নমস্কার বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত আরেকটা নতুন এপিসোডে। আজকে আমরা কথা বলবো রকি আর রানি কি প্রেম কাহিনী বলে যে টিজারটা এসছে করণ জোহর এবং ধর্মা প্রোডাকশনসের তরফ থেকে, সেই টিজারটার ব্যাপারে। এবার যদি এই টিজারটা নিয়ে কথা বলার আগে সব থেকে বলে রাখা দরকার যে এই টিজারটা না অনেকটা সেই কভি খুশি কভি গম অথবা তখনকার যে সিনেমার যে গ্র্যান্ডারটা এসছিল বা করণ জোহরের সিনেমার যে গ্র্যান্ডারটা থাকতো, ধর্মা প্রোডাকশনের সিনেমার যে গ্র্যান্ডারটা থাকতো, সেই গ্র্যান্ডারের একটা আভাস দিতে পেরেছে। অর্থাৎ এখানে সেই পুরনো বলিউড স্টাইলের যে মুভির যে এসেন্স, সেই এসেন্সটাকে পাওয়া গেছে, অন্তত আমি পেয়েছি। এখানে মেন কথা হচ্ছে আলিয়া ভাট হচ্ছে রানী আর রণবীর সিং হচ্ছে রকি। তবে এখানে যেভাবে ডান্সগুলো দেখানো হচ্ছে, যেভাবে গানটা বাজছে, যেখানে বিরাট করে একটা দুর্গা মণ্ডপ দেখানো হচ্ছে, বিরাট একটা কনসার্ট দেখানো হচ্ছে এবং পুরোটা একটা বিরাট বড় একটা লার্জার দ্যান লাইফ যে ইমেজটা বলা হয়, সেই ইমেজটাকে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে। এবার ঘটনা হচ্ছে এখানে আমরা বিরাট বিরাট কাস্টকে দেখতে পাচ্ছি। এক হচ্ছে রণবীর সিং, আলিয়া ভাট, তারা এখনকার। এছাড়া প্রাচীন দিনের সবথেকে বড় কাস্ট এখানে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, এরা সব রয়েছেন এখানে। এছাড়া বাংলার কিছু লোক কিন্তু এখানে কাজ করছে, যেমন চূর্ণী গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। সম্ভবত বাঙালি কোনো কানেকশন থাকবে, কারণ এখানে মা দুর্গার পুজো দেখানো হয়েছে, সিঁদুর খেলা দেখানো হয়েছে বিরাট বড় করে, এবং এখানে যেমন প্রেমও দেখানো হচ্ছে, এখানে আবার দুঃখও দেখানো হচ্ছে। এখানে যেমন বৃষ্টিতে ভেজা দেখানো হচ্ছে, তেমনি শীতে জামা কাপড়ও দেখানো হচ্ছে, এবং একটা বিরাট বড় গ্র্যান্ড সাইজের একটা মুভি যাকে বলে, যেটার জন্য করণ জোহর সব থেকে বেশি আর কি নাম করেছিল। লোকে করণ জোহর বলতেই বুঝতে হচ্ছে কভি খুশি কভি গমের সেই বিরাট বাড়ি, তার সেই হেলিপ্যাড, সেখানে শাহরুখ খান নেমে আসছে, এটা নাকি দিল্লিতে অবস্থিত। লোকে বিশ্বাসও করেছিল এবং দেখেও ছিল। প্রচণ্ড হিট সিনেমা। প্রথম কথা, ভালো সিনেমা বানাতে গেলে যে সবসময় লজিক্যাল হতে হবে তার তো কোনো মানে নেই। আমরা সিনেমা দেখতে যাচ্ছি, মানুষ সিনেমা দেখতে যাচ্ছে কেন? সিনেমা দেখতে যাচ্ছে তার জীবনে হাজার কোটি খানেক সমস্যা আছে। সেই সমস্যার থেকে বেরিয়ে সে 2 থেকে 3 ঘন্টা সিনেমা হলের সিটে বসে বড় স্ক্রিনে একটা কোনো ঘটনা দেখছে এবং তার মধ্যে ইনভেস্টেড হয়ে যাচ্ছে। সেটাই তো সব থেকে দরকার। আগেকার যত বলিউডের সিনেমা আছে তার মধ্যে কটা সিনেমা একদম মানে ট্রু টু লাইফ? কটা সিনেমা ট্রু টু লাইফ? বেশিরভাগই অন্যরকম দেখাচ্ছে, যে রাজমিস্ত্রি কাজ করে মেয়ে বা নায়িকা বা কোনো বাড়িতে কাজ করছে, তার মুখের যা জৌলুস সেটা কোনোদিন সম্ভব নয় সেখানে থাকা। বা একজন ট্যাক্সি ড্রাইভার, তার জামা কাপড় যতটা পরিষ্কার, সেটা সম্ভব নয়। কিন্তু সেটা দেখে তার সঙ্গে মানুষ নিজেদের রিলেট করবেন, দে ইম্যাজিন দেমসেলভস অন দ্যাট স্পট। এবং সেই জন্যই তাদেরকে হিরো বলা হতো, কারণ তারা সেই প্রত্যেকটা সাধারণ মানুষের জীবনের হিরো তারা। এরকমভাবে যে সিনেমাগুলো তখন হতো, সেই গ্র্যান্ডারটা এই টিজারে অন্তত ফিল করা যায়। এবার এদেরকে নিয়ে যে সিনেমাটা বানানো হচ্ছে, আশা করা যায় করণ জোহর এদেরকে নিয়ে আগে কাজ করেছেন, বিশেষ করে জয়া বচ্চনকে নিয়ে কভি খুশি কভি গমে, এবং তার জন্য একটা বিরাট ভালো ব্যাপার হতে পারে, হয়তো প্রচণ্ড ভালো এই সিনেমাটা হতে পারে। এখনও শিওর নয়, কারণ ট্রেলার যতক্ষণ না আসছে, ট্রেলার না দেখলে কিচ্ছু বোঝা যায় না। কয়েকটা গ্লিমস বা 30 সেকেন্ডের একটা টিজার দেখে কোনোদিন প্রেডিক্ট করা যেতে পারে না যে ট্রেলারটা ভালো হবে কি সিনেমাটা ভালো হবে। আমরা এটুকু আশা করতে পারি যে সিনেমাটা ভালো হতে পারে, কারণ এখানে যা যা দেখানো হলো, যেরকমভাবে দেখানো হলো, প্লাস অরিজিৎ সিংয়ের যে গানটা রয়েছে, প্রত্যেকটা দেখেই মনে হচ্ছে সেই গ্র্যান্ড টাইপের একটা সিনেমা এটা আসতে চলেছে। এবং দেখা যাক, এরপরে ট্রেলার আসলে তখন আরও বোঝা যাবে, এবং তারপরে তো সিনেমা আসছেই। ট্রেলার না যতক্ষণ আসছে ততক্ষণ কিছুই শিওর বলা যাচ্ছে না, কারণ টিজার দেখে আদিপুরুষও ভালো মনে হচ্ছে। তাই তাই আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।